আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানবো সেই 5টি আমল সম্পর্কে যেগুলি করলে আমাদের পরিবারে রিজিক বৃদ্ধি পাবে, অর্থাৎ আমাদের পরিবারে ধন সম্পত্তি রুজি রোজগার এই সমস্ত কিছুতে বরকত আসবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করে দিন এবং শেয়ার করে দিন, যাতে করে আমাদের এই ইসলামিক ভিডিওটি আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা, আমি আমার প্রতিটি মোনাজাতে আমার মহান আল্লাহ তাআলার কাছে জানাই যে তিনি যেন আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে পবিত্র কাবা দর্শনের নসিব দান করেন। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলা মুসলিম ও মুসলিম সকলকে কম বেশি রিজিক দিয়ে থাকেন। কেউ কেউ অল্প রিজিকে বেশি তুষ্ট থাকেন, আবার কেউ অধিক রিজিক পেয়েও সর্বদা হতাশায় ভোগেন। কেউ রিজিক পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আবার কেউ রিজিক পেয়ে তার রিজিক দাতাকে ভুলে যায়। এখন আমরা জানবো রিজিক অর্থাৎ পরিবারের সুখ সমৃদ্ধি রুজি রোজগার এবং ধন সম্পত্তি বৃদ্ধির 5টি আমল সম্পর্কে। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মন দিয়ে শুনতে থাকুন। প্রথম নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। রিজিক বৃদ্ধির অন্যতম প্রধান আমল হলো বেশি বেশি করে ইস্তেগফার পড়া। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পত্তি সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। দ্বিতীয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা চায় এবং সে দীর্ঘায়ু কামনা করে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলে। তৃতীয় নম্বর দান এবং সৎকা। আত্মীয়দের পাশাপাশি প্রতিবেশী এবং গরিব অসহায় ও আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে রিজিক অতিরিক্ত বৃদ্ধি পায়। তাই আমাদের রিজিক বৃদ্ধির জন্য অতিরিক্ত দান সৎকা করতে হবে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। চতুর্থ নম্বর বিবাহ করা। বিবাহের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নিশ্চিত রিজিক বৃদ্ধি করে দেন। পবিত্র কোরআনে তিনি বলেন, তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত পুরুষ এবং নারী ও শতকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন এবং ধন সম্পত্তি বৃদ্ধি করাবেন। পঞ্চম নম্বর হলো ঠিকমতো ইবাদত করা। আল্লাহর ইবাদতে মশগুল থাকাও রিজিক বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করে নাও, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দেব। আর যদি তা না করো, তাহলে আমি তোমাদের হাতকে দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব কোনোদিনও মেটাবো না। মিশকাত ৫১72 থেকে বর্ণিত ছিল। তাহলে আসুন বন্ধুরা, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই 5টি আল্লাহর আমল পালন করে আসুন বন্ধুরা, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ পাকের এই 5টি আমল করে আমাদের ধন সম্পত্তি এবং রিজিকে যত দ্রুত সম্ভব বৃদ্ধি এবং বরকত নিয়ে আসি। আমিন।